বন্ধুরা, ডিজাইন পেজ চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাতা আঁকার উপরে আরো একটি সুন্দর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। আমি বরাবরের মতো পাতাগুলো আগে এঁকে নিয়েছি সময় সাশ্রয়ের জন্য। আপনারা ইচ্ছে করলে আপনাদের স্কেচবুকে আগে থেকে এঁকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। এটি বিগিনারদের জন্য আরো একটু সুবিধা হবে। আমি প্রথমে পাতাগুলো এঁকে নিচ্ছি স্বাভাবিকভাবেই। তারপরে আমি ওয়েট অন ওয়েট প্রসেস অথবা ওয়েট অন ড্রাই প্রসেস ব্যবহার করে সেগুলোতে একটু গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে পাতাগুলো শুকিয়ে যাওয়ার পরে সেগুলো দেখতে আরো সুন্দর লাগবে। এখানে বেশ কিছু ডিজাইন নিয়ে আমি কাজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন কালেকশন করে সেগুলোতে আপনারা রং অ্যাপ্লাই করে দেখতে পারেন, অনুসরণ করতে পারেন। এটি গোলাকৃতির একটি পাতা। আমি প্রথমে হালকা পানি ব্যবহার করে আমার পাপড়িটিকে ভিজিয়ে নিলাম, পাতাটিকে ভিজিয়ে নিলাম। তারপর সেখানে আমি গাঢ় কালার অ্যাপ্লাই করব, ওয়েট অন ওয়েট প্রসেসে আমি অ্যাপ্লাই করব। যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে, আমি খুব দ্রুত কাজ করছি এবং কিছু কিছু জায়গায় স্কিপ করছি, তবে শেখানোর জন্য যতটুকু আপনাদেরকে দেখানোর প্রয়োজন সেটুকু আমি অবশ্যই দেখাচ্ছি ভিডিওতে। আপনারা ভালোভাবে খেয়াল করুন। এই পাতাটি আঁকার সময় আমি সবগুলো পাতাতেই প্রথমে হালকা রং করে নিয়েছি। তারপর শুকিয়ে যাওয়ার পরে সেগুলোতে আমি অন্য কন্ট্রাস্ট কালার একটি ব্যবহার করব এবং কন্ট্রাস্ট কালার ব্যবহারের সময় আপনি ওয়েট অন ওয়েট পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন। তাহলে আগের কালারের সাথে পরের যে কালারটি আছে সেটি সুন্দরভাবে মিশে যাবে। এখানে আমি আমার পূর্বে করা যে পাতাটি ছিল সেটি শুকিয়ে গেছে। এখন আমি ড্রাই অন ওয়েট অথবা ওয়েট অন ড্রাই এই পদ্ধতিটি অ্যাপ্লাই করছি। দেখুন পাতাগুলি দেখতে আসলে খুবই সুন্দর লাগছে। এখন আমার পূর্বে করা আরেকটি পাতাতে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। ওয়াটার কালার করার সময় আমাদের যে প্রথম যে কালারটি থাকে তার সাথে কন্ট্রাস্ট যে কালারটি হয় সেটি পানিতে মিক্সিং হয়ে সুন্দর একটি শেড তৈরি হয়। এবং এখানে আমি ডিটেলস দিচ্ছি, আপনারা পরবর্তীতে পাতাকে আরো সুন্দর করার জন্য সেখানে ডিটেলস ইউজ করতে পারেন, বা যেটাকে বলা হয় শিরা উপশিরা, পাতাকে আরো সুন্দর দেখানোর জন্য। ঠিক একইভাবে আমার এই পাতাটিতেও আমি গ্রেডিয়েন্ট বা কন্ট্রাস্ট কালার অ্যাপ্লাই করছি। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি আমার চ্যানেলের 30তম ভিডিও। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের এই
সংক্ষিপ্ত জার্নিতে আপনাদেরকে কাছে পেয়েছি। আশা করি সামনের দিনগুলোতেও আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। এই পাতাটিতে আমি একটি ব্যতিক্রমী একটি কালার ব্যবহার করেছি, পার্পল কালার। এটি অনেকটা ফুলের মতো হয়েছে, আবার পাতার মতো দেখা যাচ্ছে। এই পাতাটি আঁকার পর আমি এখানে একটি কন্ট্রাস্ট ডট ইউজ করব, এটি দেখতে খুব সুন্দর লাগবে। এই ধরনের ডিটেলস কাজ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ব্রাশের সাইজ যেন খুবই ছোট হয়, 0 বা 0-র নিচে যেগুলো আছে সেই ধরনের ব্রাশ ব্যবহার করতে হবে। এই পাতাটি আমার আজকের ভিডিওর শেষ ডিজাইন। আমি প্রথমে কিছুটা পানি অ্যাপ্লাই করে নিয়ে শেপটি এঁকে নিয়েছি, তারপর গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য একটু ডার্ক কালার অ্যাপ্লাই করলাম। এখানে পানি অতিরিক্ত হয়ে যাওয়াতে আমি আবার লিফটিং করে নিলাম শুকনো ব্রাশ দিয়ে। এটি আপনারা করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।